মোহাম্মদ আবুল কাশেম লিখেছেন, আল কোরআনের নিম্নের আয়াত বুঝতে চাই, যারা কুফরির নীতি অবলম্বন করেছে এবং কুফরির অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহ, ফেরেশতাদের ও সমগ্র মানবতার লানত। এই লানত বিদ্ধ অবস্থায় তারা চিরকাল অবস্থান করবে, তাদের শাস্তি হ্রাস করা হবে না এবং তাদের অন্য কোনো অবকাশও দেওয়া হবে না। আপনি কোট করেছেন বাকারার 161 নম্বর আয়াত। প্রশ্ন করেছেন, কুফরি নীতি মানে কি? কুফরি অবস্থায় মারা যাওয়ার মানে কি? আল্লাহ, ফেরেশতা, মানবতার লানত মানে কি? আলহামদুলিল্লাহ, পেয়ে গেলাম এই মাত্রই। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনজারুন। এটি হচ্ছে 161 162 দুটি আয়াত। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়া মাতু, এবং এই অবস্থায় মৃত্যুবরণ করেছে। কুফরি করেছে মানে হচ্ছে আল্লাহর অবাধ্য হয়েছে, আল্লাহকে মেনে নেয়নি, ঈমান আনেনি। ওয়া মাতু, এবং এই অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে। অহম কুফফার, মাতু অহম কুফফার, ইন দি স্টেট অফ ডিসবিলিভিং দে ডায়েট, এবং তারা মরেই গেছে এই অবস্থায়। উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, ওরা হলো তারা যাদের উপরে আল্লাহর অভিসম্পাদ, ফেরেশতাদের অভিসম্পাদ এবং সমগ্র মানুষের অভিসম্পাদ। লা খালিদিনা ফিহা, তারা চিরদিন সেই জাহান্নামে থাকবে, মানে ওই অভিশাপের মধ্যে থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের আযাব কখনো সহজ করা হবে না, কম করা হবে না, শিথিল করা হবে না। ওয়ালা হুম ইউনজারুন, এবং তাদের প্রতি কোনো দয়া দাক্ষিণ্য দেওয়া হবে না, এবং তাদের প্রতি নজরই দেওয়া হবে না। এই যে মানে ভ্রুক্ষেপই করা হবে না। কুফরি মানে হচ্ছে, আমরা বললাম যে আল্লাহর প্রতি ঈমান না এনে মৃত্যুবরণ করা, আল্লাহ অবিশ্বাস করা অথবা আল্লাহ দ্রোহিতা করা, এটা হলো কুফরি, মানে সে ঈমানই আনেনি। আর আরেকটা প্রশ্ন হলো, কুফরি অবস্থায় মারা যাওয়া মানে কি? এই অবস্থায় এই যে ঈমান সে আনে নাই, এবং তারপরে হয়তো একজন আনেনি কিন্তু পরবর্তীতে তার পরিবর্তন হয়েছে, আবার ঈমান এনেছে, তারপরে মৃত্যুবরণ করেছে, এমনটি যদি হয়, সারা জন্ম কুফরি করেছে কিন্তু মৃত্যুর আগে সে একদিন আগেও যদি সে ঈমান এনে থাকে এবং সেই অবস্থায় সে জীবন পেয়ে থাকে, তারপরে যদি মরে যায়, তাহলে তাকে কিন্তু আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু এই অবস্থায় যদি সে দুনিয়ার থেকে চলে যায়, তাহলে তাকে তার আর ক্ষমা হবে না, এই কথাটা বলা হয়েছে। আল্লাহ, ফেরেশতা, মানবতার লানত মানে কি? মানে আল্লাহর লানত, ফেরেশতার, মানবতার লানতের এখানে অর্থ হচ্ছে, মানে পৃথিবীতে কিন্তু কুফরির কারণেই আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে আযাব গজব দিয়ে থাকেন। তো এখন যদি কোনো মানুষ অন্য মানুষের আযাবের কারণ হয়, গজবের কারণ হয়, তাহলে সেই লোকটি কিন্তু মানুষের অভিশাপ পায়। আপনি দেখুন, যারা পিলখানার ঘটনাটি ঘটিয়েছে, তাদের প্রতি আল্লাহ কি খুশি হতে পারেন? আমাদের বিবেক দিয়ে আমরা বুঝতে পারি না। তাদের প্রতি মানুষ কি খুশি থাকতে পারে? আমরা বিবেক দিয়ে বলতে পারি না। কত মা, মানে কত স্ত্রী, কত পুত্র তাদের ক্ষতিগ্রস্ত পরিবার তো তাদের অভিশাপ দিচ্ছে। এটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। এমনকি যদি আমরা এটাও বলি যে এই কাজগুলো যদি এরকম হয় যে, মানে ওই ঘটনাকে কেন্দ্র করে এখন আবার যদি আমরা পাইকারিভাবে জিঘাংসামূলক কোনো আচরণ করি, সেটাও কিন্তু মারাত্মক। বিচার বিবেচনা না করে যদি আমরা করি, সেটাও মারাত্মক। সেখানেও কিন্তু অনেক সংসার, অনেক মা রয়েছে, অনেক স্ত্রী রয়েছে, অনেক সন্তান রয়েছে, কিন্তু এটাকে আমরা একটাকে বড় করে দেখবো, আর একটা দেখবো। হ্যাঁ, ইনসাফ হচ্ছে বিচার, তবে সেখানে আমার কোনো আক্রোশ থাকবে না, মানব অধিকার যেন লঙ্ঘিত না হয়, এই ব্যাপারটি। তো মানবাধিকার যারা লঙ্ঘন করে, তাদের প্রতি আল্লাহ নারাজ হয়, তাদের প্রতি আল্লাহর ফেরেশতারা নারাজ হয়। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ তার অনুগত হবে। এই অকৃতজ্ঞতা যদি কারো ভিতরে থাকে, তাহলে সে অকৃতজ্ঞকেও মানুষ ভালোবাসে না, ফেরেশতারাও তার পক্ষে না, আল্লাহও তার পক্ষে না। মানবাধিকারের যে আইনটা, এটা তো সব ব্যক্তি, সব দেশের ক্ষেত্রে একই রকম হবে। আমরা ব্যক্তি এবং দেশের পার্থক্যের কারণে মানবাধিকার যে আপনার চেতনা বা বিচার, আসলে তা পাল্টে যায় না, সত্যিকারেই তা যায় না। ওইটা হচ্ছে মানবাধিকারের যদি একটা সত্যিকারের সংজ্ঞায় আমরা যাই, তাহলে সব একরকমই হবে। এবং সেই সংজ্ঞা, এখন কেউ যদি নিজে অন্যায় করে সেটাকে সে মানবাধিকারের নামে চালিয়ে দেয়, সেটা ভিন্ন কথা। যেমন ধর্ম বা ইসলাম মানুষকে সুপথই দেখায়,
কিন্তু কেউ যদি ইসলামের নাম নিয়ে খারাপ পথে যায় আর এটা সে লিগালাইজ করতে চায় ইসলামের বরাত দিয়ে, সেটা তার ব্যাপার। তো আমার বিশ্বাস যে মানবাধিকারই এটা সব জায়গায় একই রকম হতে হবে এবং হওয়া উচিত। তাহলে মানবাধিকারের প্রতি মানুষের আস্থা আসবে এবং পৃথিবীর প্রতি শান্তি ফিরে পেতে পারবে। মানে যদি বুশ ইয়ের আক্রমণ করে দিলেন ইরাকের উপরে, এটা জাস্টিফাই করে দিলেন যে এটা ঠিক আছে, এটা জায়েজ আছে, কিন্তু ওই ওদের কান্না করাও জায়েজ নাই। ওরা উহু বলবে এটা ঠিক না, মুরব্বী যদি মারে তাহলে চুপ করে থাকতে হয়। ওই যে অনেক শাশুড়ি অনেক নাটক টাটক এরকম দেখায়, শাশুড়ি হরদম বলতেছে বউরে, বউ যদি কোন রকমের একটু মানে জবাব দেয়, তো আমার মুখের উপরে কথা বলো, এত বড় বেয়াদব। তো এই যে মুরব্বী যদি মারে তাহলে মায়ের খাইতে হবে, তার মুখের উপরে কথা বলা যাবে না, এই যে সমস্ত জিনিস তৈরি করা হয়েছে এগুলো তো মানুষের তৈরি করা, এটা ওই সংজ্ঞার ভিতরে পড়ে না।